চলেন আজকে আপনাদের সাথে মজার এই রসমালাই রেসিপিটি শেয়ার করি। প্রথমে হচ্ছে 6 লিটার দুধ নিয়ে নেওয়া হয়েছে, এটা হচ্ছে লিকুইড দুধ। আর এটা প্রথমে 3 লিটার দুধ জাল করে ছানা বানিয়ে নেওয়া হবে। আর এর জন্য একটা লেবু একদম রস করে এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ছানা তৈরি করার জন্য। অলরেডি ছানা তৈরি হয়ে গিয়েছে এবং এরপর ঠান্ডা পানি ছেড়ে এটাকে ভালোভাবে ধুয়ে সুন্দর করে একদম নিংড়িয়ে নিতে হবে। আর এই যে ছানাটা প্রস্তুত হয়ে গিয়েছে, আর ওইদিকে আবার 3 লিটার দুধ চুলায় গরম দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মিষ্টির রসাটা তৈরি করার জন্য, যে দুধে রসমালাইটা ভিজানো হবে। আর এখন হচ্ছে এই যে ছানাটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। এর মধ্যে 1 চামচ পরিমাণে ময়দার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। আর এইরকম করে একটা শেপ করে রসমালাইটা তৈরি করে নেওয়া হয়েছে। অলরেডি দেখতে পাচ্ছেন অনেকগুলো রসমালাই হয়ে গিয়েছে। এখানে হচ্ছে 3 লিটার দুধের রসমালাই, আর 3 লিটার দুধে হচ্ছে রসমালাইটা ভিজানো হবে। আর এখানে হচ্ছে চিনির শিরায় আগে থেকে জাল করে রেখেছিল, ওটার ভিতরে এখন রসমালাইগুলো দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট এরকমভাবে জাল করতে হবে। আর এই রসমালাইটা কিন্তু আমার হাজব্যান্ডের হাতের, এই কারণে হচ্ছে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর আমি সবসময় ওর সাথে থাকি হেল্পিং হ্যান্ড হিসেবে। এই স্পেশাল জিনিসগুলো ওই তৈরি করে। আর এই যে দেখতে পাচ্ছেন রসমালাইগুলো খুব সুন্দরভাবে একদম ফুলে উঠেছে। এটা হচ্ছে চিনির রসার মধ্যে ও 10 থেকে 15 মিনিট জাল করেছে। এখন একটা চাকনির সাহায্যে আমি হচ্ছে এই রসমালাইগুলো চিনির শিরা থেকে এখানে যে দুধটা জাল করেছিলাম এতক্ষণ, সেই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এখন সবগুলো রসমালাই দেওয়ার পরে এই দুধটা আবার 15 থেকে 20 মিনিট জাল করতে হবে। জাল করে তারপরে এটা নামিয়ে ফেলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন রসমালাইটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। রসমালাইটা কি বলবো, অনেক বেশি সফট হয়েছে এবং জুসি হয়েছে, অনেক বেশি মজা হয় ওর হাতের এই রসমালাইটা। আপনারা বাসায় কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আর কেমন হয় অবশ্যই জানাবেন।